মর্মান্তিক পরিণতি হলো সুধাময়ীর। নিজের পরিবার, নিজের স্বামীকে বাঁচাতে যেয়ে তার কী সর্বনাশ হলো, যা চোখে দেখা যায় না। হ্যাঁ বন্ধুরা, জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বে আমরা সুধাময়ীর মর্মান্তিক পরিণতি দেখতে পাবো। শেষে কিনা কফিনবন্দি দেহ উদ্ধার হলো সুধাময়ীর। আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো সুধাময়ীকে বিয়ের সাজে সার্থক বিয়ে করতে আসে। এইবার সুধাময়ী নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। ছুরি দিয়ে প্রথমে সার্থককে আঘাত করতে যায়, কিন্তু সব কিছুতেই সে ব্যর্থ হয়। শেষে হাতের কাছে পাওয়া একটা ঘণ্টা দিয়ে আঘাত করে সার্থকের মাথায়, আর সেখানেই কুপকাত হয়ে যায় সার্থক। মাথার যন্ত্রণায় প্রথমে ছটপট করতে থাকে, আর সেই সুযোগে ফুহিনা ঘরে ঢোকে এবং সেই ফুহিনা ফুদাময়ীকে ঠেলে বের করে দেয় ঘর থেকে। ফুদাময়ী প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এটা তো সিরিয়াল, বলুন সে কি আর চাইলেই পালিয়ে যেতে পারবে? তাই ফুদাময়ী অনেক চেষ্টা করার পরেও বারবার হোঁচট খেয়ে পড়ে যায় এবং পড়ে আবার সেই ফার্থকের সামনে। যাই হোক, এবার ফার্থক আর তাকে ছাড়ে না। এইবার যখন ফুদাময়ীর সাথে কথোপকথন হয়, কথা কাটাকাটি হয় ফার্থকের, তখনই বাইরে আওয়াজ পায় যে ফেজ বসু মল্লিক দরজা ধাক্কা দিচ্ছে তাদের পুরনো বাড়িতে। ফেজ, পুলিশ অফিসার, তার বোন এবং ফমুদ্দুর, চারজনেরই গলা পায়। ফেজ বসু মল্লিককে জোরে জোরে ফুদা ডাকতে যায়, দেখেছো তো, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, ফেজ বসু মল্লিক এসে গেছে আমাকে বাঁচানোর জন্য। এইবার যখন জোরে জোরে ফেজকে ডাকতে যায়, তখনই ফুদাময়ীর মুখে একটা কাপড় বেঁধে দেয় সেই ফার্থক চ্যাটার্জি, এবং ফার্থক তার মুখে, তারপরে হাতে, পায়ে ইত্যাদি কাপড় বাঁধতে থাকে এবং তাকে যাতে না বেরোতে পারে সেরকম অবস্থায় করে দেয়। তারপরে টানতে টানতে হিড়ির করে সেখান থেকে নিয়ে যায়। বাইরে অনেকক্ষণ ডাকাডাকি করে ফেজ বসু মল্লিক এবং তার আরও যারা ছিল সবাই, কিন্তু ঘরের কেয়ারটেকার থেকে কারোরই কোনো আওয়াজ পায় না। তখনই ওদের সন্দেহ আরও গাঢ় হয়। তারা বলে কিছু তো একটা মিসিং, নইলে এত সন্ধ্যেবেলা কেয়ারটেকারকে এত ডাকছি, তারা তো না বলে কয়ে ছুটি নেয় না। তাছাড়া আরও তো কাজের মাসি আছে, সেও তো সাড়া দিতে পারে। কেউ যখন নেই, কিছু তো একটা ব্যাপার। দরজা তারা ভেঙে ফেলে এবং তারা সেই ভিতরে পৌঁছায়। ভিতরে পৌঁছেই দেখে যে একটা ঘরের ভেতরে বিয়ের বিভিন্ন সরঞ্জাম রাখা থাকে, মুকুট থেকে শুরু করে মালা টালা সব। এবং ফেজ বসু মল্লিকের বুঝতে বাকি থাকে না যে এইখানে ফুদাময়ী আছে এবং ফার্থক চেয়েছিল এই ফুদাময়ীকে বিয়ে করতে। আবার অদূরেই দেখে পড়ে আছে ফুদাময়ীর একটি শাড়ি, যেটা সে পরে লাস্ট ঘর থেকে বেরিয়েছিল। এইবার সবার চিন্তাভাবনা এখানে এসেই মিলে যায়। সবাই আর কোনো দ্বিধাবোধ না রেখে ফুদাময়ীকে খুঁজতে থাকে, এই দিক ওই দিক করে খুঁজতে থাকে। আউট হাউসের বাইরে পর্যন্ত তারা যেয়ে দেখে, কাউকে দেখতে পায় না। এইদিকে একটা গোঁ গোঁ করে আওয়াজ পায়, তখন বুঝতে পারে যে কেউ একজন আছে। তারপরে দেখা যায় তাদের যে বাড়ির কেয়ারটেকার, সে সেইখানে তাকে মুখ এবং হাত বাঁধা অবস্থায় পড়ে আছে। তাকে সব জিজ্ঞাসাবাদ করে। ওইদিকে সার্থক তখন ফুদাময়ীকে আউট হাউসের বাইরে একটা বাগানে গর্ত করে সেখানে একটা কফিন রেখে তার ভেতরে ঢুকিয়ে দেয় এবং শেষে পেরেক গেঁথে মাটি চাপা দিয়ে দেয়। ফেজ ফুদাময়ীকে বারবার ডাকতে থাকে, কিন্তু ফুদাময়ীর সাড়া দেওয়ার উপায় নেই। তারপরে সে যখন মাটি চাপা পড়ে যায়, তখন পুরো সেন্সলেস অবস্থায় চলে আসে। এইদিকে ফেজ বসু মল্লিক বুঝতে পারে যে ফুদাময়ীকে তাহলে সার্থক এখানে আটকে রেখেছে, এবং সার্থক যখন ফুহিনার সাথে সেখান থেকে পালিয়ে যেতে চায়, তখনই পরে তেজের হাতে। তেজ মেরে মেরে তাকে শেষ করে দেয়, কিন্তু কোনোভাবেই সে কোনো কথা বলে না। ফার্থকের কথাবার্তা, হাবভাব, আচরণ দেখে বোঝা যায় ফার্থক একদম পাগলের মতো হয়ে গেছে। তারপরে ফুহিনা তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। রাতের অন্ধকারে তাকে ফেজ বসু মল্লিককে ঠেলে ফেলে দেয়। ফেজ বসু মল্লিক এমন একটা জায়গায় পড়ে যেখানটার মাটিটা খুব আলগা, মনে হয় কিছুক্ষণ আগে খোঁড়া হয়েছে। ফেজ বসু মল্লিক তাতে সন্দেহ হয় এবং সে তার ভাই ফমুদ্দুর এবং পুলিশ অফিসার আর তার বোনকে বলতে থাকে যে এখানটা তাড়াতাড়ি খোঁড়া হোক, কেন মাটিটা আলগা, কিছু একটা দেখে সন্দেহ হচ্ছে। আর তাদের সন্দেহই সত্যি হয়। ফেজ বসু মল্লিক যখনই মাটিটা খোঁড়ে, সেখানে ফুদাময়ীর কফিনবন্দি দেহটা বেরিয়ে আসে। এইদিকে ফুদাময়ী চিন্তায় অস্থির হয়ে যায়। ফুদাময়ীর জেঠিমা এবং তার বৌদি, এত চিন্তাভাবনা তাদের, সেকেন্ডে সেকেন্ডে খিদে পায়। টাইমে টাইম চা, বিস্কুট এবং ভালো মন্দ চব্য করে তাদের গিলতে ইচ্ছে যায়। আসলে বড়লোক কুটুমবাড়ি, মেয়ে মারা যাক না, তাতে অসুবিধা নেই। কুটুমবাড়িতে খেতে পাচ্ছে বলে কথা, এত সুন্দর সুন্দর দামি জিনিসপত্র, আসবাবপত্র, বসে বসে আয়েশ করতেই তো তাদের দিন চলে যাচ্ছে। এইবার চায়ের কাপ নিয়ে দুজনে মিলে বসে এবং চায়ের কাপটাকে এমনভাবে দেখে যেন অ্যান্টিক জিনিস, কোনো দিন এর আগে এরকম জিনিস দেখেনি। আর এরকম খাবার খাওয়া তো দূরের কথা, চায়ের স্বাদ যেন সারা জীবন মুখে লেগে থাকবে, এই রকম ভাবতে থাকে। এইদিকে বাড়ির লোকেরা ওদের হাবভাব দেখে একদম জ্বলে চাট্টে হয়ে যায়, কিন্তু কিছু বলতে পারে না। কুটুমবাড়ির লোক কিছু বললে সে আঘাত যেয়ে পড়বে তাদের বাড়ির মেয়ে ডলির ওপর, ইত্যাদি কথা ভাবতে থাকে। তাদের বাড়ির ছেলে তখন চলে আসে, এসে তাদের এই মা আর বৌদির হাবভাব দেখে বলে যে তোমরা এখান থেকে যাবে, তোমরা তো মনে হচ্ছে এখানে খেতে এসেছো। আরও যখন অপমানজনক কথা পিচ্ছুর মুখে শোনে, তখন মা আর বৌদি বলে আমরা চলে যাচ্ছি, আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি, এই বলে ব্যাগ বের করে নিয়ে চলে যেতে যায়। কিন্তু তরিতা তাদেরকে ছাড়ে না। তরিতা বলে যে তোমরা চলে যাচ্ছ, কিন্তু তার আগে ব্যাগগুলো সার্চ করে নিয়ে তারপরে এখান থেকে যাও। ও বাবা, ব্যাগ প্রথমে দিতে চায় না। তারপরে যখন ব্যাগ খোলা যায়, দেখা যায় তাদের বাড়ির অনেক জিনিসপত্র সেই ব্যাগের ভিতরে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে বৌদি আর জেঠিমা।